দীর্ঘদিনের অন্ধমিত্রতার ইতিহাসে এবার সবচেয়ে বড় এবং নির্মম কুঠারাঘাতটি করলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক অহংকারকে রীতিমতো পায়ের নিচে পিষে ফেলে বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় ভূরাজনৈতিক ভূমিকম্পের জন্ম দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। লেবাননের মাটিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের চলমান রক্তক্ষয়ী অভিযানকে তিনি শুধু ব্যর্থই বলেননি, বরং গোটা ইসরায়েল রাষ্ট্রের সক্ষমতা নিয়েই চরম অবজ্ঞা প্রকাশ করেছেন। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে যখন ট্রাম্প অত্যন্ত ঠান্ডা মাথায় ঘোষণা করেছেন সামরিক গোষ্ঠী হিজবুল্লাহকে ধ্বংস করার ক্ষেত্রে ইসরায়েলের চেয়ে সিরিয়া বহুগুণ বেশি দক্ষ এবং যোগ্য। এই কথাতেই নেতানিয়াহুর এতদিনে তৈরি করা ইসরায়েলি সামরিক শ্রেষ্ঠত্বের মিথকে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিস, শিল্পোন্নত G7 দেশগুলোর শীর্ষ সম্মেলন চলছে। ঠিক এই বিশ্বমঞ্চের অবসরে ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু ভয়ঙ্কর সত্য তুলে ধরেছেন যা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনকে পুরোপুরি লক্ষ্যহীন এবং অর্থহীন বলে আখ্যায়িত করেছেন। বছরের পর বছর ধরে হিজবুল্লাহ দমনের নামে নেতানিয়াহু সরকার যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, ট্রাম্পের চোখে তা নিছকই এক দীর্ঘমেয়াদী ব্যর্থতা। ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েলের বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সরাসরি আঙুল তুলেছেন আইডিএফের অমানবিক এবং অযোগ্য রণকৌশলের দিকে। হিজবুল্লাহ সদস্যদের খোঁজার নামে বহুতল অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে লাগাতার হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যার যে উৎসবে ইসরায়েল মেতেছে, ট্রাম্প তাকে সম্পূর্ণ অযৌক্তিক বলে বাতিল করে দিয়েছেন। তার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। একটি অ্যাপার্টমেন্টে অসংখ্য নিরীহ মানুষ বসবাস করেন, সেখানে বোমা ফেলার অর্থ হল নিরপরাধ সাধারণ মানুষের রক্তে হাত রাঙানো। ট্রাম্প শতভাগ নিশ্চিত করে বলেছেন, ওইসব ভবনে বসবাসকারী মানুষগুলো কোনোভাবেই হিজবুল্লাহ সদস্য নয়। ইসরায়েল মূলত একটি ব্যর্থ সামরিক লক্ষ্য তাড়া করতে গিয়ে সাধারণ মানুষের লাশের পাহাড় তৈরি করছে। এই হত্যাযজ্ঞের চেয়েও ট্রাম্পকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে ইসরায়েলের সময়ক্ষেপণ। একটি সামরিক অভিযান কিভাবে পরিচালনা করতে হয় আইডিএফ সেটি ভুলেই গেছে বলে তিনি মনে করেন। লেবানন ইস্যুতে ইসরায়েলের ধীরগতি এবং অনন্তকাল ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মানসিকতায় ট্রাম্প চরম বিরক্তি প্রকাশ করেছেন। তার মতে এই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নেতানিয়াহু সরকার এমনভাবে এগোচ্ছে যেন তাদের হাতে অফুরন্ত সময় রয়েছে। এই অহেতুক দীর্ঘমেয়াদী যুদ্ধ শুধু লেবাননের সাধারণ মানুষকেই শেষ করছে না, এটি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তর ভূরাজনৈতিক স্বার্থের বুকে চরম আঘাত হানছে। আর এখানেই উন্মোচিত হয়েছে নেতানিয়াহুর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার চিত্র। গত 14 জুন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক ঐতিহাসিক মুহূর্তের প্রস্তুতি চলছিল। যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি চুক্তির খসড়ায় স্বাক্ষর করতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক ওই চুক্তির মাত্র 2 ঘন্টা আগে লেবাননের রাজধানী বৈরুতে এক প্রলয়ঙ্করী হামলা চালিয়ে বসে ইসরায়েলি বিমান বাহিনী। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি স্বীকার করেছেন, চুক্তির ঠিক আগ মুহূর্তে ইসরায়েলের এই পরিকল্পিত হামলা তাকে চরমভাবে ক্রুদ্ধ করেছিল। নেতানিয়াহু মূলত ওয়াশিংটন এবং তেহরানের মাঝখানে একটি দেয়াল তুলে দেওয়ার জন্যই এই কাপুরুষোচিত হামলাটি চালিয়েছিলেন। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েলের এই ধৃষ্টতা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। এটি ছিল সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পিঠে ইসরায়েলের ছুরিকাঘাত। এই চরম অসন্তোষ থেকেই ডোনাল্ড ট্রাম্প এমন এক মন্তব্য করেছেন যা ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য ইতিহাসের সবচেয়ে বড় অপমান। ট্রাম্পের দৃঢ় বিশ্বাস, লেবানন থেকে হিজবুল্লাহকে নির্মূল করার কাজটি ইসরায়েলের হাত থেকে চিরতরে কেড়ে নেওয়া উচিত, কারণ আইডিএফ এই কাজের জন্য একেবারেই অযোগ্য। এর বদলে তিনি এই দায়িত্ব সিরিয়ার উপর ছেড়ে দেওয়ার পক্ষপাতী। ট্রাম্পের মতে হিজবুল্লাহকে সামলানোর ক্ষেত্রে সিরিয়া ইসরায়েলের চেয়ে অনেক বেশি দক্ষ, অভিজ্ঞ এবং কার্যকরী। ইসরায়েলের কোটি কোটি ডলারের সমরাস্ত্র যা করতে পারছে না, সিরিয়া তা খুব সহজেই সমাধান করতে পারবে। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টের মুখ থেকে নিজেদের পরম শত্রুর এমন প্রস্তুতি এবং নিজেদের সামরিক সক্ষমতার এমন প্রকাশ্য অপমান নেতানিয়াহু সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। তবে ট্রাম্পের এই আগ্রাসী রূপ এখানেই থেমে থাকেনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, G7 সম্মেলনের মঞ্চ থেকেই ট্রাম্প সরাসরি ইসরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি নেতানিয়াহুর চোখে চোখ রেখে স্মরণ করিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে তিনি নিজে যদি সমর্থন না দিতেন, তবে আজ পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামের কোনো রাষ্ট্রের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না।
ট্রাম্প অত্যন্ত দাম্ভিকতার সাথে দাবি করেছেন তার শাসনামলে ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য তিনি যে নজিরবিহীন পদক্ষেপগুলো নিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অন্য কোনো প্রেসিডেন্টের সেই সাহস বা ক্ষমতা কোনোটিই ছিল না। এত কিছুর পরও নেতানিয়াহুর বর্তমান চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ ট্রাম্পকে বাধ্য করেছে এই কড়া বার্তা দিতে। তিনি নেতানিয়াহুকে অবিলম্বে তার নীতি পরিবর্তন করার এবং লেবানন ইস্যুতে অনেক বেশি দায়িত্বশীল হওয়ার চরমপত্র ধরিয়ে দিয়েছেন। ট্রাম্পের মতে ইসরায়েলের এই বেপরোয়া আচরণের কারণেই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটি সম্ভাব্য বড় চুক্তির পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। ইসরায়েলের অনেক উগ্রপন্থী নেতা এই মার্কিন ইরান সমঝোতার সমালোচনা করলেও ট্রাম্প তাদের এই স্পর্ধাকে কোনো পাত্তাই দেননি। তিনি বুঝিয়ে দিয়েছেন ইসরায়েলকে বাঁচিয়ে রাখার দায় যুক্তরাষ্ট্রের অনন্তকালের জন্য নয়। এই পুরো ভূরাজনৈতিক সমীকরণের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। তার কাছে থাকা তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইতোমধ্যে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে এখনও সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুত রয়ে গেছে। ট্রাম্প বিবিসিকে জানিয়েছেন এই সমৃদ্ধ ইউরেনিয়ামের হয়তো খুব বেশি আর্থিক বা বাণিজ্যিক মূল্য নেই, কিন্তু এর একটি বিশাল মনস্তাত্ত্বিক ক্ষমতা রয়েছে। আর ঠিক এই মনস্তাত্ত্বিক কারণেই যুক্তরাষ্ট্রের উচিত যে কোনো মূল্যে এই ইউরেনিয়ামের মজুত নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চমক। ইরানে ধ্বংস হয়ে যাওয়া পারমাণবিক স্থাপনা থেকে এই সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে সরিয়ে নেওয়া একটি চরম মাত্রার জটিল এবং বিপজ্জনক প্রক্রিয়া। ট্রাম্প প্রকাশ্যেই স্বীকার করেছেন এই অসম্ভব কাজটি করার মতো প্রয়োজনীয় উচ্চ প্রযুক্তির সরঞ্জাম খোদ যুক্তরাষ্ট্রের হাতেও নেই। পৃথিবীর বুকে বর্তমানে শুধুমাত্র একটি দেশের কাছেই এই নির্দিষ্ট সরঞ্জাম রয়েছে, আর সেটি হলো চীন। মার্কিন প্রেসিডেন্ট হয়েও ট্রাম্প অবলীলায় জানিয়েছেন এই ইউরেনিয়াম সরাতে প্রয়োজনে চীনের সহায়তা নেওয়া হবে। যেভাবেই হোক চীনের সরঞ্জাম ব্যবহার করে হলেও এই কাজটি যুক্তরাষ্ট্রের করা প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আজ বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। নেতানিয়াহু এতদিন ধরে যে অহংকার এবং দাম্ভিকতার উপর ভর করে মধ্যপ্রাচ্যে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছিলেন, ট্রাম্প এক ঝটকায় সেই অহংকারের পতন ঘটিয়েছেন। লেবাননে নিরীহ মানুষের উপর ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণকে সরাসরি প্রত্যাখ্যান, হিজবুল্লাহ দমনে সিরিয়াকে ইসরায়েলের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করা এবং ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার পেছনে নিজের একক কৃতিত্ব দাবি করা, এই সব কিছু মিলিয়ে নেতানিয়াহু আজ আন্তর্জাতিক অঙ্গনে সম্পূর্ণ নগ্ন এবং একঘরে হয়ে পড়েছেন। ফক্স নিউজ, টাইমস অফ ইসরায়েল এবং বিবিসির এই অকাট্য তথ্যগুলো বলে দেয় ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরায়েলের অন্ধ সমর্থনের দিন শেষ হয়ে গেছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থের পথে ইসরায়েল বাধা হয়ে দাঁড়ালে তাদেরকে ছুড়ে ফেলতে ট্রাম্প এক মুহূর্ত দ্বিধা করবেন না।